সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। তোমাদের জন্য আরো দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হলাম। অনুশীলনী 2.1 এর দেখো এখানে 3 পয়েন্ট ঘ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা 14 সালে আসছে, এবং 4 এর ক এটা তিনবার কিন্তু সালে আসছে, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো আমরা প্রশ্ন দুইটার সমাধান করি। 3 এর ঘতে বলছে এ সেটের উপাদান আছে 2, 3, 4, বি সেটের উপাদান 1, 2a এবং সি সেটের উপাদান 2ab হলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটটি নির্ণয় করো। দেয়া আছে, আমাদের যে মানগুলো দেয়া আছে সেই মানগুলো আমরা লিখে ফেলবো। দেখো এখানে এ সেটের মানগুলো আমরা লিখলাম, বি সেটের মানগুলো লিখলাম এবং সি সেটের মানগুলো লিখলাম। এখন আমাদের বের করতে হবে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, এখানে বি ইন্টারসেকশন সি এই অংশটা কিন্তু ব্র্যাকেটে আলাদাভাবে আছে, সুতরাং আমরা পুরোটা বের করার আগে এই অংশটা আগে বের করে নেব। তাহলে এখানে দেখো বি ইন্টারসেকশন সি, এখানে বি এর মান হচ্ছে 1, 2a আর সি এর মান হচ্ছে 2ab। খেয়াল করো বন্ধুরা, ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে দুইটা সেট থেকে আমরা শুধু কমনগুলা নিব, কমন যে উপাদানগুলা সেগুলো নিতে হবে। এখানে দেখো কমন বলতে কি বোঝায়, যেগুলো দুইটা সেটের মধ্যেই আছে। দেখো এখানে 1 কি দুইটা সেটের মধ্যে আছে? না, নাই। 2 কি আছে? হ্যাঁ, 2 দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে 2 কমন একটা উপাদান। এ দেখো এ এই সেটেও আছে এ সেটেও আছে, সুতরাং এও কিন্তু একটা কমন উপাদান। এছাড়া আরেকটা আছে দ্বিতীয় সেট, যেটা সেখানে বি আছে কিন্তু এটা প্রথম সেটে কিন্তু নাই। তাহলে আমরা বি ইন্টারসেকশন সি পেলাম হচ্ছে 2 আর এ। তাহলে আমরা এখানে লিখি যে 2a। এখন আমরা পুরাটা লিখব, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এর উপাদান লিখলাম 2, 3, 4 আর ইউনিয়ন দেখো বি ইন্টারসেকশন সি এর উপাদান কিন্তু আমরা অলরেডি আগে লিখে করে রাখছি, তো এটা 2a। ইউনিয়ন কথাটার অর্থ কি? ইউনিয়ন কথাটার অর্থ হচ্ছে এই দুইটা সেটে যে উপাদানগুলো আছে সবগুলো উপাদানই এই সেটটাতে থাকবে। তো আমরা একটা লিখি, দেখো এখানে 2, 3, 4 আর এখানে দেখো এখানে 2টা কিন্তু এখানেও আছে এখানেও আছে। এখন আমাদের মনে রাখতে হবে যে কোনো উপাদান আমরা দুইবার নিতে পারবো না। যেমন এখানে 2 এখানেও আছে এখানেও আছে, তার মানে আমরা এখানে দুইবার নেব, 2, 2 নেব, তা না। দুইটা সেটের সবগুলো উপাদানই আমরা নিব, কিন্তু কোনো উপাদানই আমরা দুইবার নিব না। তাহলে আমাদের হয়ে গেল 2, 3, 4a। এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, 4 এর ক নাম্বার দেখো, এখানে ইউনিভার্সাল সেটের উপাদান আছে, এ সেটের উপাদান, বি সেটের উপাদান, সি সেটের উপাদান। এখানে দুইটা পক্ষ আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ। এই সেটটা এটা সত্য কিনা আমাদের যাচাই করতে হবে। তো সব অঙ্কের মতো আমরা আগে লিখি যে আমাদের কি কি মানগুলো দেয়া আছে। দেখো আমরা যেগুলো দেয়া আছে সব লিখছি, ইউনিভার্সাল সেট, এ সেট, বি সেট, সি সেট, সবগুলোর উপাদান আমরা লিখে নিলাম। এখন আমরা এ ইউনিয়ন বি এটা নির্ণয় করব। অতএব এ ইউনিয়ন বি, দেখো এখানে এ সেটের উপাদান 1, 3, 5 আর বি সেটের উপাদান হচ্ছে 2, 4, 6। এখন ইউনিয়ন সেটের উপাদান, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে সবগুলি থাকবে, আমার উপাদান সবগুলো থাকবে। তো আমরা লিখলাম, সবগুলো উপাদানই লেখার সাথে সাথে আমরা একটু এটা সিরিয়াল করে লিখে ফেললাম, অর্থাৎ 1 এর পরে তো আসলে 2 আসে, এই জন্য 2 লিখছি। তারপরে 3, এরপরে 4 আসে, 5, 6, অর্থাৎ সবগুলো আমরা সাজায় একবার লিখলাম। এখন আমরা লিখব এ ড্যাশ। তো এ ড্যাশ কথাটার অর্থ হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে এ সেটকে আমরা বিয়োগ করব, অর্থাৎ এটা অন্তর সেট। তাহলে এখানে ইউনিয়ন সেটের উপাদান কি কি আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7 আর এ সেটের উপাদান কি আছে 1, 3, 5। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কথা আমি বলে দিই, অন্তর সেট নির্ণয়ের নিয়ম যেটা, সেটা হচ্ছে যে আমরা বাম পাশের উপাদানগুলো লিখবো। এটা সবসময় মনে রাখবো, আমরা বাম পাশের উপাদান লিখবো যে উপাদানগুলো ডান পাশে নাই। আমরা বাম পাশের উপাদানগুলো লিখবো কোন উপাদানগুলো, যে উপাদানগুলো ডান পাশে নাই। দেখো আমরা বলছি যে এটা অন্তর সেট মানে আমরা বাম পাশের উপাদান লিখবো। তো বাম পাশের প্রথম উপাদান ধরো 1, তো 1 আমরা লিখতে গেলাম। এখন আমার একটু জানতে হবে যে এই উপাদানটা ডান পাশে আছে কিনা। ডান পাশে থাকলে কিন্তু লেখা যাবে না। তাহলে 1 লিখতে গেলাম, দেখলাম যে 1 ডান পাশে আছে, তো না, পারবো না এটা লিখতে। এরপর 2 দেখো যখন লিখতে গেলাম তখন দেখলাম না ডান পাশে নাই, সুতরাং 2 লেখা যায়, লিখলাম। 3 দেখো 3 আমরা লিখতে গেলাম, দেখলাম ডান পাশে আছে, 3 লেখা যাবে না।
4 এখানে আছে কিন্তু ডান পাশে নাই, সুতরাং 4 লিখে ফেললাম। 5 লিখতে গেলাম, দেখলাম যে ডান পাশে আছে, 5 লেখা যাবে না। 6 লেখা যাবে কারণ 6 ডান পাশে নাই। 7ও লেখা যাবে কারণ 7 ডান পাশে নাই। তাহলে এটা হলো। ঠিক একইভাবে আমরা বি ড্যাশ নির্ণয় করব। এখানে দেখো বি ড্যাশের উপাদানগুলো এইগুলা। তাহলে বি ড্যাশ কি আসে? 1 এখন লিখতে পারতেছি কারণ 1 এখানে নাই। 2 লিখতে পারবো না কারণ 2 আছে। 3 লিখবো কারণ 3 এখানে নাই। 4 এখানে আছে সুতরাং লিখতে পারবো না। 5 অবশ্যই লিখতে পারবো কারণ 5 নাই। 6 আছে সুতরাং লিখতে পারবো না। 7 লিখতে পারবো, 7 নাই। তাহলে আমরা এ ড্যাশ বি ড্যাশের উপাদানগুলো বের করে ফেললাম। এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ আলাদা আলাদা করে বের করে দেখি যে সেটা মেলে কিনা। তো বাম পক্ষ দেখো আছে কি এ ইউনিয়ন বি ড্যাশ। তো এর অর্থ হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি কে আমরা বিয়োগ করব। তো ইউনিভার্সাল সেটের উপাদানগুলো লিখলাম, আর এ ইউনিয়ন বি এটা কিন্তু আমরা অলরেডি লিখে রাখছি, বের করে রাখছি আগের থেকে। এই যে 1 2 3 4 5 6। এখন দেখো অন্তর সেট আমি আগে বলছি যে এটা নিয়ম হচ্ছে আমরা বাম পাশের উপাদানগুলো লিখবো, কোন উপাদানগুলো যেগুলো ডান পাশে নাই। তো এখানে দেখো এরকম একটা উপাদানই আছে যার ডান পাশে নাই, সেটা হচ্ছে 7। তাহলে এটার উত্তর হবে 7। তাহলে বাম পক্ষের মান আমাদের আসলো 7। এখন আমরা ডান পক্ষটা দেখি। ডান পক্ষে আমাদের কি ছিল? এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তো আমরা দেখো এখানে এ ড্যাশ আর বি ড্যাশের মান আলাদা আলাদা করে আমরা বের করে রাখছি। তো সেই মানগুলো আমরা লিখি। এ ড্যাশের মান এই যে 2467 লিখলাম। বি ড্যাশের মান দেখো 1357 লিখছি। ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে শুধু কমনগুলো আমাদের নিতে হবে। কমন অর্থাৎ আমরা এই সেট আবার এই সেট দুই সেটেই আছে এরকম উপাদানগুলো লিখবো। 2 দেখো 2 আমার কিন্তু এ পাশে নাই, 2 লিখতে পারবো না। 4 নাই, 6 নাই, 7 হ্যাঁ 7টা এখানে আছে। সুতরাং একমাত্র উপাদান 7 ও 7 অর্থাৎ যেটা দুই পাশে আছে, সুতরাং আমাদের এই সেটের মান হবে 7। এখন দেখো আমাদের এই বাম পক্ষের মানও 7, ডান পক্ষের মানও 7। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব এই যে আমাদের যে শর্তটা দিছিল অর্থাৎ এ ইউনিয়ন বি ড্যাশ এবং এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এই সম্পর্কটি সত্য।